রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:30টায় ঐকমত্য কমিশনের বৈঠক শুরুর আগে বেশ খোশমেজাজেই দেখা গেল রাজনৈতিক দলের নেতাদের। কমিশন ও তাদের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ সময়ের নানা আলোচনা বিশ্লেষণের পর 84 সংস্কার প্রস্তাব নিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে তার বাস্তবায়ন পদ্ধতির শেষ প্রান্তে দাঁড়িয়ে সবাই। শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, বাস্তবায়ন পদ্ধতিতে একটি জায়গায় আসতে পারলে বিশেষজ্ঞ দলের মতামতের প্রয়োজনই পড়বে না। তার এই আহ্বানের পর এই প্রথম গণভোটের বিষয়ে ইতিবাচক সাড়া দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। গণভোট হবে কোন পদ্ধতিতে এবং কখন, এমন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন, এই দুটো বিষয়ে যুক্তি তুলে ধরে দলগুলো। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। ভোটারদেরকে, জনগণকে সচেতন করে তুলতে পারলে সেখানে একটু কাজ বাড়বে। একটা ব্যালটের জায়গায় এখন আপনার দুটো ব্যালট হবে, সুতরাং আমি মনে করি এটা কোনো অসম্ভব কোনো ব্যাপার না। যে সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। তবে জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলো মীমাংসার উপরও জোর দেয় কোনো দল। বিএনপি কিছু ছাড় দিয়ে তার যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সেগুলো প্রত্যাহার করবে, আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যৌক্তিক থাকে সেগুলো আমরা মেনে নিব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে দলগুলোর একমত হওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার মাধ্যমে মেয়াদ শেষের আগেই সনদ স্বাক্ষর হবে বলে আশা কমিশনের। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারব। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15ই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। 2 দিন বিরতি দিয়ে আগামী 8ই অক্টোবর বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। আমরা খানিকটা সময় দিতে চাই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।